চারশা আয়োজিত স্পর্শ। স্পর্শ মানে আমাদের মনে ভেসে আসে নতুনত্বের ছোঁয়া, অভিনবত্ব। সেই নতুনত্ব যে কোনো ক্ষেত্রেই হতে পারে। এক্ষেত্রে আমরা নতুনত্বের স্বাদ পেলাম একটি চিত্রকলা প্রদর্শনীতে এসে। এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে আইসিসিআর কলকাতা নন্দলাল বোস আর্ট গ্যালারিতে। এই প্রদর্শনীর প্রধান উদ্যোক্তা সেওনওয়াজ বিশ্বাস এবং সহ উদ্যোক্তা হিসেবে রয়েছেন কুশল মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান অতিথি শ্রী শ্যামল সেন, এক্স চিফ জাস্টিস অ্যান্ড গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, এবং মিস্টার বাদল পাল, যার হাতের নিপুণতা অতুলনীয়। এই প্রদর্শনীর আজকে উদ্বোধন হলো প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে, যা কিনা আগামী 17 ডিসেম্বর পর্যন্ত চলবে। উদ্যোক্তারা জানিয়েছেন, সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের মধ্যে থাকা ছোট ছোট প্রতিভাকে বিকশিত করার একটা ছোট্ট প্রচেষ্টা এই স্পর্শের মূল উদ্দেশ্য। এই চিত্র হোক অমর চিত্র, চিত্রের মধ্যে বেঁচে থাকুক চিত্রপ্রেমীরা। ট্যালেন্ট, এইখান থেকে অনেক ট্যালেন্ট হয়তো বেরোবে। পেন্টিং এটা একটা আর্ট, আর্ট অ্যান্ড সায়েন্স বোথ। আমরা ব্রেন যে কোনো পেন্টিংয়ের জন্যে চেঞ্জ, মাইন্ড থেকে চিন্তা করতে, artist is always working with his brain, and that is a science, and when he completes it, it becomes an art. So it is a combination of art and science. Many talents will be available from here, but they are getting opportunity here to show their talent. Usually there are many talents in Bengal or in India, but they're not getting any opportunity. So this is an opportunity to show their talent. So I must thank the organizers for organizing this program. স্যার, আমি খুব গর্বিত যে আমার ছেলে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি ওর ভবিষ্যতে সাফল্য কামনা করছি। আজকে অ্যাকচুয়ালি এক্সিবিশন নয়, আজকে একটা আর্ট ওয়ার্কশপ। প্রায় আমাদের 40 থেকে 45 জন শিল্পীরা ছবি আঁকবে এবং কালকে সেই ছবিগুলো এক্সিবিট হবে। তাদের আঁকাও আরও কিছু ছবি আমাদের এক্সিবিট হবে। কালকে 3টের সময় আমাদের এক্সিবিশনটা উদ্বোধন আছে। কালকে অনেক স্বনামধন্য অনেক মানুষ থাকছেন কালকে আরও। আর এটা একটা প্রায় 43 জনের মতো। একদম একদম পশ্চিমবঙ্গে কলকাতা শুধু না, শিলিগুড়ি থেকে আছে, আসানসোল থেকে আছে, বাঁকুড়া থেকে আছে, আর বাকিরা কলকাতা সারাউন্ডেড। আমার নাম হচ্ছে পুলক পাল, আর এই অর্গানাইজেশনের কি বলবো, ওই একজন কর্মী, এর বেশি কিছু নয়। না, এটা একটা মানে সুন্দর একটা ভাবনা চিন্তা, যেটা আমরা পেয়েছি, যেটা ভেবেছি সেই ভাবনার মধ্যে সকলকে পেয়েছি, একত্রিত করতে পেরেছি এই 45 জন আর্টিস্ট। এর থেকে হয়তো বাড়তেও পারে। এটা একটা সুন্দর ভাবনা চিন্তা যে শিল্পীরাও তারা এই মনটাকে আমাদের এইখানে এক করেছে। তো এটা আমাদের কাছে একটা বড় পাওনা। তো আমি চাই যে আরও এই জিনিসটা যত স্প্রেড করবে, ভাবনা যত বাড়তে থাকবে, ভাবনার প্রসার তত বাড়তে থাকবে, আমরা এই জায়গায় স্পর্শের ইয়েতে আমি চাই যে আরও ভালো কিছু হোক। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে, কেননা এনারা একটা এমনই মানুষ যে মানুষগুলোকে আমরা হয়তো অনেক কিছু বিতর্কের মধ্যে দিয়ে হয়তো পাই না, কিন্তু সকলের মধ্যে একটা ভালো চেতনা আছে, ভালো ভাবনা আছে, সেটা হয়তো সুপ্ত থাকে, সেটাকে হয়তো খুঁজে পাওয়া যায় না, কিন্তু মাধ্যমে আবার সেটা ফুটে ওঠে। তা আজকের এই পরিবেশের মধ্যে দিয়ে ওনার সেই নস্টালজিক ব্যাপারটা ফিরে এসছে, তার বন্ধুকে পেয়েছে পাশে, এটাও একটা সবচেয়ে বড় পাওয়া, যা আমরা তার পুরনো সময়টাকে একটু দেখতে পেলাম, হ্যাঁ, একটু শেয়ার করতে পারলো উনি আমাদের কাছে, এটা আমার কাছে। থ্যাংক ইউ। আজকের ইভেন্টটা নিয়ে একটা স্বপ্ন, অ্যাকচুয়ালি আমাদের কলকাতার আর্টিস্টদের
গোটা ওয়ার্ল্ড ব্যাপী একটা আছে। তো সেটাকে আমি চাইছি গোটা পৃথিবীর মানুষ চিনুক, আর এদের প্রতিভা আমাদের এই যে প্রতিভাগুলো আছে বিকশিত হোক, সেটাই আমার স্বপ্ন। স্যার কিছু মেসেজ আপনি দিতে চাইবেন আজকালকার ইউথদের যারা এই আর্টিস্ট বা এসব আর্টিস্টদের জীবনটাই তো একটা মানে আলাদা। আমি চাইছি এটা একটা ভালো জায়গায় আসুক, আমরা একটা প্ল্যাটফর্ম করছি যেখান থেকে গোটা বিশ্ব এদের চিনবে। আমাদের সে নিউ জেনারেশন অনেক আছে, গ্রামের ছেলে আছে যাদের সুযোগ নেই কিন্তু ভালো আঁকে। সবারই নিজের নিজের প্রতিভাটা আমরা আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে সেটাকে একদম হোল ওয়ার্ল্ড ওয়াইজ। আজকে 50 জন মতো আর্টিস্টের এখানে ওই দুজনের মোহাম্মদ শাহনেওয়াজ।